হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি ম্যাথ। আমি শুভম পাল। আজকে ত্রিকোণমিতির বা ত্রিগোনোমেট্রির ফার্স্ট ক্লাস হবে। ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন ক্লাস বলতে পারো। ঠিক আছে, বেসিক কনসেপ্ট আমি শেখাবো। আশা করি ভালো লাগবে। চলো শুরু করা যাক। আচ্ছা, বিফোর দ্যাট, যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো বা কেউ নতুন এসে থাকো চ্যানেলে, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট করো আমাকে। কমেন্ট করো যে আমাকে কোথায় ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? আমি ইউটিউবেই আমার আজকে নিয়ে মানে এই ভিডিওটা থার্ড হবে। তো প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। আমি খুব ওভারওয়েলম হবো। ঠিক আছে, তোমাদেরকে আম, আমার পড়ানোতে যদি তোমরা উপকৃত হও তো। ঠিক আছে, তো চলো ট্রিগোনোমেট্রি ফার্স্ট ক্লাস। দেখো, ট্রিগোনোমেট্রি ইজ বেসিক অল অ্যাবাউট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো যেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। ঠিক আছে, এবিসি আঁকলাম। হ্যাঁ, এক্সকিউজ মি। এবার এইটা আমার থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা পি, এটা বি, এটা এইচ। দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস সব থেকে বড় হয়। ওকে, হাইপোটেনাস সব থেকে বড় হয়। আর এটা পারপেন্ডিকুলার, এটা বেস। তো বেস হয়, বেসকে আমরা বাংলায় বলি ভূমি, এটাকে বলি লম্ব, এটাকে বলি অতিভুজ। ঠিক আছে, আমি ওগুলোতে যাচ্ছি না। এবার এক্সকিউজ মি, এবার আমি ডাইরেক্ট ফর্মুলায় চলে যাচ্ছি। দেখো, সাইন থিটা, আমি এই থিটার রেসপেক্টে দেখছি, তাই জন্য এবি হয়ে যাবে আমার কিন্তু পারপেন্ডিকুলার, আর এটা বেস হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি থিটার রেসপেক্টে দেখছি। ওকে, ফাইন, আশা করি বুঝতে পেরেছো। সাইন থিটা ইকুয়ালস টু পি বাই এইচ। এবার দেখো, কোসেক থিটা বলে একটা রেশিও হয়, যেটার ভ্যালু এর ঠিক উল্টো, এইচ বাই পি। ঠিক আছে, এরপরে হচ্ছে কস থিটা, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কোসাইন থিটা, বি বাই এইচ। আর এইটাকে বলা হয় সেক থিটা, যেটাকে বলি আমরা এইচ বাই বি। আচ্ছা, এরপরে আসছে ট্যান থিটা, সেটা হলো আমার পি বাই বি। কট থিটা, বি বাই পি। ওকে, বি বাই পি। আচ্ছা, আমি চেষ্টা করব পার ডে ভিডিও আপলোড করার। ঠিক আছে, কোনোদিন যদি না হয়, পার ডে আমি একটা টাইম শিডিউল করেই আপলোড করব প্রতিদিন ভিডিও। ওকে, একটা টাইমেই আপলোড হবে। যাই হোক, দেখো, ট্যান থিটা ইকুয়ালস টু পি বাই বি, কট থিটা ইকুয়ালস টু বি বাই পি। এবার দেখো, ট্যান থিটা কে লেখা যায় আরো আরো একভাবে, সাইন থিটা বাই কস থিটা। যদি বলো কিভাবে, সাইন থিটা মানে আমি লিখতে পারি পি বাই এইচ, কস থিটা মানে লিখতে পারি বি বাই এইচ। এটাকে যখন আমি করে দেবো, উল্টে দেবো, পি বাই এইচ ইন্টু এইচ বাই বি, এইচ এইচ কেটে গেল, পি বাই বি। আর এই পি বাই নাথিং বাট ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রুফ বলতে পারো। ওকে, আচ্ছা, এটা গেল। এবার দেখো, আরো আরো হয়, যেমন সাইন থিটা। আচ্ছা, এইটার রেসিপ্রোকাল কিন্তু কি, এটা রেসিপ্রোকালকে বাংলায় অনন্যক বলে। সাইন থিটা রেসিপ্রোকাল কোসেক থিটা, তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা, ওয়ান। কস থিটা ইন্টু সেক থিটা, ওয়ান। টেন থিটা ইন্টু কট থিটা, ওয়ান। এগুলো একটা একটা সূত্র। এগুলো আমাদেরকে মানে আমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। দেখো, তুমি যদি ভালো করে এই জিনিসগুলো, কনসেপ্ট গুলো বোঝো, তাহলে আমি বলে দিচ্ছি, এই ত্রিকোণমিতির অঙ্ক একটা সেকেন্ড সেকেন্ড ওড়ানো যায়। ঠিক আছে, কিছু কিছু এরকম অঙ্ক আছে। ওকে, আর আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ত্রিকোণমিতিতে, যদি কম্পিটিটিভ এক্সামের অ্যাসপেক্টে কথা বলি, তাহলে আমি বলবো ত্রিকোণমিতিতে পুরো অঙ্ক করার থেকে আমি বলবো ওটাকে ভ্যালু পুটিং অথবা পাইথাগোরাস ট্রিপলেট, এই দুটো কনসেপ্টের উপর বেস্ট করে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক হয়। ঠিক আছে, এবার আমরা পাইথাগোরাস ট্রিপলেট আর ট্রিপলেট আজকে শেখাবো আমি। ঠিক আছে, কি করে পাইথাগোরাস ট্রিপলেট হয় এবং কোন কোনগুলো পাইথাগোরাস ট্রিপলেটের মধ্যে পড়ে, সবকিছু বলবো। আর কিভাবে বের করতে হয় পাইথাগোরাস ট্রিপলেট, আরো কিছু কিছু জিনিসপত্র আমি বলে দেবো, যেগুলো হেভি ইম্পর্টেন্ট। এগুলো যদি করো, হাইট অ্যান্ড ডিস্টেন্সও তুড়িতে উড়াবে, তুড়িতে। ওকে, যাই হোক, চলো এবার। আর যেহেতু আমি এই বিষয়ে অতটা বেশি এক্সপিরিয়েন্স না, আমার হয়তো কোনো কিছু ওয়ার্ডও হয়তো এরকম হতে পারে যেটা ভুল হয়ে হয়তো বেরোনো উচিত না, বেরিয়ে যেতে পারে। তো প্লিজ ওটা নিয়ে আহ, কিছু মনে করো না, আর আমাকে বলো যদি কোনো কিছু প্রবলেম হয়। আমি ডেফিনেটলি চেষ্টা করব, আহ, চেষ্টা করবো যে তোমাদের যাতে ভালো
কন্টেন্ট দেওয়া যায়। ওকে, এটা আমার চেষ্টা থাকবে। যাই হোক, এটা গেল। এবার দেখো, এইটাতে আমি করলাম। এবার আজকে আমি না ওই থিওরেম গুলো দেবো না, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, হেন ওই যে আইডেন্টিটি গুলো হয় ত্রিগোনোমেট্রি, ওগুলো দেবো না। ইনস্টেড অফ আমি পাইথাগোরাস ট্রিপলেট করাবো, আর পাইথাগোরাস ট্রিপলেট ফাউন্ড আউট করা শেখাবো। আর হচ্ছে দ্বিতীয় হলো, আমি ওই যে ভ্যালু গুলো দেখিয়ে দেবো, কার কি ভ্যালু হয়। ঠিক আছে, ওই ভ্যালু গুলো দেখিয়ে দেবো, তারপরে কোয়াড্রেন্ট শেখাবো, তারপরে আস্তে আস্তে হবে। যাই হোক, আপাতত এটা গেল। এবার দেখো, পাইথাগোরাস ট্রিপলেট কি বা পাইথাগোরাস থিওরেম আগে যদি আমি বলি, পাইথাগোরাস থিওরেম। ওকে, থিওরেম যদি আমি বলি, পাইথাগোরাস থিওরেম কি? পাইথাগোরাস থিওরেম হচ্ছে পি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার, সবাই জানে এটা, তাই না? এর প্রুফও করা যেতে পারে, বাট আমার প্রুফ এখন দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, প্রুফ দেখেছো মনে হয় এরকম একটা স্কোয়ার কেটে এই ইয়ে করে, ঠিক আছে, এরকম ট্রায়াঙ্গেল বানিয়ে, এই ট্রায়াঙ্গেল গুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে আমি যতটা ভালো চেষ্টা করছি আঁকার, আই ডোন্ট নো that it is correct or not. যাই হোক, এটা নিয়ে আমার কনসার্ন না। বাট তুমি যদি ভাবো এখানে একটা স্কোয়ার বানাও, এখানে একটা স্কোয়ার বানাও, ঠিক আছে, আর এইখানে বড় যে স্কোয়ারটা হবে তাদের এরিয়া অলওয়েজ এক হবে। আর স্কোয়ারের এরিয়া কি হয়? স্কোয়ারের এরিয়া হচ্ছে আমার, স্কোয়ারের এরিয়া হলো আমার সাইড স্কোয়ার হয়। যাই হোক, এবার দেখো একটা জিনিস, আরেকটা জিনিস যেটা আমি বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, সেটা হলো পাইথাগোরাস ট্রিপলেটের যে বেসিক ফর্মুলা, যার উপর পাইথাগোরাস ট্রিপলেট বেস করে আছে, সেটা হচ্ছে 2m এম স্কোয়ার মাইনাস 1, আর আরেকটা হয় এম স্কোয়ার প্লাস 1। দেখো, আমি যদিও আমি লাইভ নেই, বাট তাও বলছি, এদের মধ্যে তিনজনের মধ্যে সব থেকে বড় হলো দিস ওয়ান, না, দিস ওয়ান, ইয়া, 2 4 3, বাস একদম ঠিক বলেছে। এইটা তাহলে এটাই হাইপোটেনাস হবে, এটাই বড়। ঠিক আছে, একটু গুলিয়ে গেছিল, সরি ফর দ্যাট। 2m এম স্কোয়ার মাইনাস 1 এম স্কোয়ার প্লাস 1। ওকে, তো এইটা হচ্ছে আমার সব থেকে বড় হবে। এটা অনেকেই জানে, তোমাদের মধ্যে অনেকেই জানো। যাই হোক, এটা গেল। এবার এবার যে জিনিসটা আহ এবার যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হলো পাইথাগোরাস ট্রিপলেট। দেখো, পাইথাগোরাস ট্রিপলেট আর কিছুই না, এমন তিনটে সংখ্যা যারা পাইথাগোরাস থিওরেমকে স্যাটিসফাই করে, 3 4 5। এবার তুমি বলতে পারো যে এরকম তো হতেই পারে যে এরকম কোনো সংখ্যা হতে পারে যেটা পাইথাগোরাস ট্রিপলেট ইয়ে করছে, আমার রুট আসছে। রুটে আসবে না, এরকম ইন্টিজার হতে হবে, মানে এরকম নাম্বার হতে হবে, ইন্টিজার ঠিক না, হোল নাম্বার হতে হবে। মানে এরকম যদি হয়, বলো, ধরো ধরো আমি 4 দিলাম, 5 দিলাম, আর স্কোয়ার বের করলাম। দেখো, এখানে 16 হয়, 25 হয়, 16 25-এ কত হয়? 16 25-এ হচ্ছে, এই হাইপোটেনাস বের করবো, 16 25-এ কত হয়? 16 25-এ হচ্ছে আমার হয় 5, ওইদিকে 41 হয়, √41। ঠিক আছে, তাহলে √41 কিন্তু এটা মানে এটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার না। ফার্স্ট অফ অল, 41 ইজ আ প্রাইম নাম্বার, দেন √41 ইজ আ ইরেশনাল নাম্বার। তো আমি এর কথা বলছি না। তাহলে প্রথম যে স্মলেস্ট যে পাইথাগোরিয়ান ট্রিপলেট, সেটা হবে হচ্ছে এটা। এরপরে আসছে হচ্ছে 5 12 13, তারপরে আসছে হচ্ছে 7 24 25, তারপরে আসছে 8 15 17, তারপরে আসছে 9 10, সরি 9 10 না, 9 40, 1 মিনিট, 9 40 41, ঠিক আছে। আচ্ছা, আরো আসবে, হ্যাঁ, 11 60 61, এরকম ভাবে পরপর পরপর যাবে। আমি পাইথাগোরান ট্রিপলেট কি করে বের করে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। ঠিক আছে, বা এই ভিডিওতে আমি চেষ্টা করতে পারি বুঝিয়ে দিতে। ঠিক আছে, ভিডিও লেন্থের বড় একটা ব্যাপার আছে, তার জন্য, আর কিছুই না। তো এইগুলো তো গেল, এইগুলো তো আমার বেসিক গেল। এবার দেখো কিছু স্পেশাল কেস। যদি এরকম হয় একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যার এই দুটো বাহু ইকুয়াল, যেটাকে আমরা ইংরেজিতে বলি, বাংলায় বলি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আর ইংরেজিতে বলি আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে এইটা 45, এটাও 45, এটা 1, এটা 1, এটা √2। ঠিক আছে, গেল। এরপরে আসছে আরো একটা কেস, যেটা হলো এটা 90 ডিগ্রি, এটা 30,
তাহলে ওটা অবভিয়াসলি 60 হবে। এক্ষেত্রে কি হয় মনে রাখবে, এটা হয় 2, এটা হয় আহ এটা হয় 1, ঠিক আছে, আর এটা হয় √3। মনে রাখবে 30-এর অপোজিটে 1 থাকে, 60-এর অপোজিটে √3 থাকে। আরো একটা কন্ডিশন আমি দেখাচ্ছি, যেখানে ইয়ে হবে, এখানে হচ্ছে আমার মনে করো 1575। দেখো আঁকা নিয়ে কিছু ভেবো না, ঠিক আছে, 1575 দেখো এর কি হচ্ছে √2, 2√2। আচ্ছা, 15-র অপোজিটে হবে 3√3 - 1, আর এইটা হবে 75-এর √3 + 1। একটা জিনিস খেয়াল করো, 60-এর অপোজিটে একের থেকে কিন্তু √3 বড় হয়। একের থেকে √3 ভ্যালু হচ্ছে 1.732, ঠিক আছে, এইটাকেও যদি ভাঙো এটার ভ্যালু হবে 732, আর এটার ভ্যালু হচ্ছে আমার কত 2.732। আর এইটা যদি করো তাহলে 2 × 1.414, কারণ √2 ভ্যালু হচ্ছে এটা হয় 414, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 8 2 8 2। তাহলে দেখো এটা বড়, তারপরে এটা, তারপরে এটা। তো আমার এগুলো লাগবে না, জাস্ট এগুলো মনে রাখবে, ঠিক আছে, যে কার সামনে কে থাকে, ঠিক আছে। 15 ডিগ্রির সামনে, 15 ডিগ্রির সামনে, আশা করি দেখা যাচ্ছে, 15 ডিগ্রির সামনে √3 - 1 থাকে, মানে এইটার কথা বলছি। এটা একটা গেল, এটা একটা গেল। এই দুটো কন্ডিশন দেখো, এইগুলো জানলে না আমার প্রচন্ড সুবিধা হবে, আমাদের প্রচন্ড সুবিধা হবে, যারা ত্রিকোণমিতিক শিখছো তাদের প্রচন্ড সুবিধা হবে। স্পেশালি টাইম অ্যান্ড ওয়ার্ক বলছি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে এই অঙ্কগুলো জানলে প্রচুর সুবিধা হয়, প্রচুর। আমি যখন হাইট অ্যান্ড ডিস্টেন্স শেখাবো তখন দেখাতে পারবে। তাও একটা জাস্ট ইয়ে ঝলক দেখিয়ে দিই, ঠিক আছে। মনে করো এর উপর কোনো একটা বেস করে কিছু দিয়েছে, ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, যদিও হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস না, বাট তাও, ঠিক আছে। মনে করো একটা এরকম দিয়েছে, যেখানে এইটা আমার 30 ডিগ্রি, এইটা আমার 60 ডিগ্রি, এ বি সি 90, ঠিক আছে। এর অপোজিটে √3 1 2। এবার আমি যদি বলি, দেখো এইটা তো আমরা জানি। এবার ধরো বললো যে একটা গাছ, সেই গাছটা মধ্যেখান দিয়ে ভেঙে ঠিক এরকমভাবে নড়েছে, মানে পড়েছে। এবার পড়ার পরে তার যে অ্যাঙ্গেল অফ এলিভেশন, দেখো এলিভেশন কথাটা মানে হচ্ছে উপরে ওঠা, ওকে, আর ডিপ্রেশন কথা মানে হচ্ছে নিচে নামা। এলিভেশন আমরা এলিভেটর বলি, ওই যে চলন্ত সিঁড়ি যেগুলো বাংলায় বলা হয়, এলিভেটর, ওকে। তাহলে এলিভেশন মানে হচ্ছে উপরের দিকে, তাহলে উপরের দিকে যখন দেখবো তখন আমি অ্যাঙ্গেল অফ এলিভেশনের কথা বলবো, যখন নিচের দিকে দেখবো তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের কথা বলবো। এখন যদিও এগুলো ইয়ে নয়, বাট তাও তোমায় বলে দিচ্ছি। তো একটা এরকম ধরো কিছু একটা দিয়ে দিল, বা একটা নর্মাল এক্সাম্পল দিই, এগুলো দুটিতে অঙ্ক হয়ে যাবে। ধরো 60 মিটার, 60 মিটারের একটা হ্যাঁ, বেটার হয়। মনে করো আমি বললাম একটা ল্যাডার ইজ, মানে একটা মই, যেটাকে একটা কি বলে, একটা মই যেটাকে একটা দেওয়ালে লাগানো রয়েছে, দেওয়ালের জানলায় লাগানো রয়েছে, এবং মইটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, বা 60 মিটার। তোমাকে বের করতে হবে যে ওই দেওয়ালের ফুট থেকে এর দূরত্ব, মানে মইয়ের যেখানে মইয়ের ফুটটা রয়েছে, ঠিক আছে, দেওয়ালের ফুট থেকে মইয়ের ফুটের দূরত্ব কত। দেখো আমি বলতে পারি 2 ইউনিট ইকুয়ালস টু 60, 1 ইউনিট ইকুয়ালস টু 30 মিটার, অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে √3 ইউনিট কি হবে, বলবে 30 √3 মিটার। কথা বোঝাতে পারলাম? তো এইভাবে অঙ্ক করা যায় কিন্তু। যাই হোক, আমি আবার বলে দিচ্ছি, দেখো এইটা তো আছে, আর হচ্ছে ওইদিকে হচ্ছে তোমার 75 আর 15-র কেসটা ইম্পর্টেন্ট। এটা 75, এটা 15। 15-র অপোজিটে থাকবে হচ্ছে কমটা, 75-এর অপোজিটে বেশি থাকবে, আর এটা 2√2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছুক্ষণ আগে আমি একটা মক দিলাম, সেখানে একদম হুবহু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে, যে প্রথমে ওরা আবার ইয়ে করেছে, cos a + b বলে একটা সূত্র থাকবে, আর কদিন পরে দেখবে, ঠিক আছে। cos a × cos b মাইনাস sin a × sin b, এরকম ভাবে থাকবে। তো যখন করাবো তুমি দেখতে পারবে, প্রথমে sin a + b সূত্র হয়, ঠিক আছে, sin a × cos b প্লাস, হ্যাঁ এইটাই ছিল, sin a + এরকমই ছিল, cos a sin b, ঠিক আছে, এরকম দেওয়া আছে। তোমাকে বলেছে sin 75 ডিগ্রির ভ্যালু বের করতে। এবার দেখো তুমি যদি একটু প্র্যাকটিক্যালি ভাবো, তুমি এভাবে যদি করতে যাও
তাহলে তুমি লিখতে পারো সাইন 45 যোগ 30। তা এভাবে করলে তোমার অনেকটা টাইম লাগবে, বাট তুমি কি করবে, তুমি ট্রিপলেট জানো, তুমি যখন ট্রিপলেট জানো তোমার কাছে এইগুলো তুড়িতে ওড়াবে। এটা 75, এটা 15, এটা 90, এটা √3 - 1, √3 + 1, 2 √2। এবার বলো সাইন কিছুক্ষণ আগে শেখালাম, সাইন থিটা মানে হলো আমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে বলতে পারো এটা যদি থিটার রেসপেক্টে হয়, সাইন থিটা, আমি কত সাইন 75 বলেছি না, সাইন 75 বললাম তো। আচ্ছা, এটা সাইন 75 যদি হয়, যখন 75, তাহলে আমার এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে √3 + 1/2 √3, 2 √2, এটাই হবে আনসার। তাহলে দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, আমার ওসব করতেই হলো না হ্যাপা। আমার এখানে 45 বসাতে হতো, 30 বসাতে হতো, একটা ক্রিটিক্যাল টাইপের ইয়ে হতো। ঠিক আছে, তো এই জিনিসগুলো, আর তারপরে এখানে আবার রেশনালাইজেশন করেও উত্তরটা ফাইনালি শর্ট করতে হতো। যাই হোক, এই হচ্ছে জিনিস। এবার দেখো আমি আরেকটা জিনিস শেখাই, সেটা হলো যে কিভাবে আমরা পাইথাগোরান ট্রিপলেট বের করতে পারবো। ধরো 9 যদি আমার কোনো একটা 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 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 9 যদি আমার কোনোভাবে কোন একটা সাইড হয়, ঠিক আছে, আর দুটো সাইড কিভাবে বের করবো, দেখো একদম জাস্ট মানে কনসেপ্ট, 9 স্কোয়ার করবো 81। ওকে, এবার 81 থেকে আমি কি করতে পারি, 81 কে আমি 2 দিয়ে ভাগ করব। জাস্ট এটা মনে রাখবে, 81 কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হয় তুমি বলবে হচ্ছে 40.5। এবার এর সঙ্গে +0.5 করব, এর সঙ্গে -0.5 করব, 41 40। আমি মনে করো, দেখো আমি লিখেছিলাম 9, 40, 41, ঠিক আছে, 9, 40, 41। আমি না এর পরের দিন কিছু অঙ্কও নিয়ে আসবো, যেখানে থাকবে হচ্ছে এই যে তোমার আজকে যে ট্রিপলেট করালাম, ট্রিপলেট দিয়ে অঙ্কগুলো থাকবে, দেখবে মজা হবে অঙ্কগুলো করতে। ওকে, যারা দেখছো আশা করি কাজে দেবে। আর প্লিজ যারা দেখছো আমাকে একটু সাপোর্ট করো, আমি খুব খুশি হব। তাহলে এটা আমার হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে, একটু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো, আর বেল আইকনটা প্রেস করে দিও। তাতে কি হবে, নোটিফিকেশন পাবে তোমরা, আর কন্টেন্ট আশা করি যা দেবো তাতে তোমাদের কাজেই লাগবে। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি শুরু করেছি, আমার এটা খুব প্রিয় চ্যাপ্টার। ঠিক আছে, এটা খুব প্রিয় চ্যাপ্টার। 11-12 যদি বলো, স্পেশালি 12-এ ক্যালকুলাস আমার খুব প্রিয় চ্যাপ্টার ছিল। ওকে, তো এখন যদিও পড়ি না, অনেকদিন ভুলে গেছি। ঠিক আছে, যাই হোক, এটা 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 গেল হচ্ছে আমার কনসেপ্ট। ঠিক আছে, তো দেখো 9 দিয়ে বের করলাম, আমি যদি 11 বলি, 11 স্কোয়ার আমি বলেছিলাম 1160, 61 কি করে বের করলাম, 121/2, তাহলে 60.5 আসে। এবার 60.5 কে 0.5 যোগ করব, 61 আসছে, আর 0.5 মাইনাস করব, 60 আসছে, তাহলে 11, 60, 61। সো দিস ইজ দ্য আনসার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আজকের ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট দিও, তাতে আমি খুশি হব। আবার বললাম, আর হ্যাঁ আরেকটা কথা, টেক্সট বুকের পাসটা পারলে কিনে নিও। ঠিক আছে, লাইফ টাইম যে প্রো প্যাকটা আছে ওটা কিনে নিও, খুব কাজের। ঠিক আছে, খুব কাজের। আর 2024-এর সিজিএল আছে। আচ্ছা, ক্লার্কশিপ এর মাত্র 29 তারিখ লাস্ট ডেট, ক্লার্কশিপটা ভরো যারা যারা ভরবে। আচ্ছা, দ্বিতীয় হলো সিএসআইআর বেরিয়েছে, ওটা জানুয়ারি, আমি দেখে একটু বলতে হবে কবে লাস্ট ডেট, আমি দেখিনি। ওই সিএসআইআরটা ভরো, ওটা জেনারেল ওবিসির জন্য 500 টাকা, আর এসসি এসটির জন্য সামথিং কিছু কম আছে, কি জানি না, আমি দেখতে হবে এটা। ঠিক আছে, তো এই হলো আজকে ইয়ে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সাইনিং অফ।